স্যার আপনার বউ বোধহয় অনেক সুন্দরও, তাই না? কবিতা, তুই এইখানে? কবিতা, তুমি কি ওনাকে চিনো নাকি? আরে না না লিটু, তুমি এসব কি বলছো? আমি এই ফকিরটাকে কিভাবে চিনবো? আমি ওকে চিনি না। আরে কি বলছো তুমি? তোমার নাম ধরে ডাকছে আর তুমি বলছো ওনাকে চিনো না। কবিতা দেখো, এই হচ্ছে আমাদের বাড়ি। বাবা, আমার কিছু সাহায্য করবেন? হ্যাঁ অবশ্যই, দাঁড়াও। এই নিন, শোনেন, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন। আমাদের বিয়ে ঠিক হয়েছে, আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা বিয়ে করতে যাচ্ছি। স্যার দোয়া তো অবশ্যই করুন। স্যার আপনার বউ বোধহয় অনেক সুন্দরও, তাই না? কবিতা, তুই এইখানে? কবিতা, তুমি কি ওনাকে চিনো নাকি? আরে না না লিটু, তুমি এসব কি বলছো? আমি এই ফকিরটাকে কিভাবে চিনবো? আমি ওকে চিনি না। আরে কি বলছো তুমি? তোমার নাম ধরে ডাকছে আর তুমি বলছো ওনাকে চিনো না। আমার নাম কিভাবে জানলো? আসলে কি হয়েছে বলো, আমার বাবা তো কোটিপতি, তাই না? আমি তো কোটিপতির মেয়ে। আমার নামটা হয়তো বা শুনেছে, যে কারণে এখানে এসে নাম বলছে। টাকা হাতে নেওয়ার ধান্দা করছে। বড় লোক দেখলে না টাকা হাতে নেওয়ার জন্য এসব করে, বুঝতে পেরেছো? আর আঙ্কেল দেখেন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যেটা ভাবছেন এরকম কিছু না। ও আপনার মেয়ে হতে কি করে যাবে? শুনেন, ও হচ্ছে আমার হবু স্ত্রী। ওর বাবা এখন লন্ডনে থাকে। ও কোটিপতির মেয়ে। ওর সাথে আজ বাদে কাল আমার এঙ্গেজমেন্ট এবং বিয়েও হতে যাচ্ছে। আর আপনি কিনা বলছেন যে ও আপনার মেয়ে? এসবের মানে কি? স্যার আমি ঠিকই কইতাছি, ওই মেয়েটা আমার মেয়ে। ছোট্টবেলা থেকে তারে কুলি পিঠে করে মানুষ করছি। মানুষের দুয়ার ধরে ভিক্ষে চাই লেখাপড়া করাইছি। আজকে বড় হয়ে আমার চিন্তা আছে না, ওর মায়ের চক্ষু অপারেশনের জন্য 2 লাখ টাকা রাখছিলাম, এই টাকাও চুরি করে নিয়ে পড়ছে। আমরা আর সর্বশান্ত। এই কথা হইলে আমার 22 দুঃখের মারা গেছে। আমি এখন পথের ভিখারি, আমার কেউ নাই। মা, মা তুই আবার ভুলে যাস না মা, আমি তো কোনো অপরাধ করি নাই তোর সঙ্গে। লিটু, তুমি এই ছোট লোকটার কথা কেন শুনছো? ওর কথা শোনার কোনো দরকার নেই। দাঁড়াও, আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি। ভাইয়া, আমি একটু বাইরে থেকে। আরে কবিতা, তুই এখানে কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। তুই এখানে হঠাৎ? হ্যাঁ, আমি ওকে নিয়ে এসেছি মার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য। যাক, ভালোই। তাহলে মার সাথে কথা বলে তাহলে তোমরা এসো, আমি যাই তাহলে। ঠিক আছে। কি রে কবিতা, আঙ্কেলকেও নিয়ে এসেছিস নাকি? আঙ্কেল কেমন আছে? ভাইয়া, আঙ্কেলকেও তাহলে মা বাবার সাথে পরিচয় করিয়ে দিস। আরে আখি, তুই কাকে কি বলছিস? তুই আঙ্কেল করে কাকে কি বলছিস? কেন ভাইয়া, আমি তো ঠিকই বলছি। উনি তো প্রায় সময় কবিতাকে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। আমার মাঝে মাঝে কলেজে টিফিন নিয়েও যেত। কবিতা, আমার বোন যেটা বলছে তা কি সত্যি? মানে? আরে মানে কি করছো? সত্যি করে বলো। হ্যাঁ, উনি আমার বাবা। কি? হ্যাঁ, এতদিন যাবত তুমি আমার কাছে এই কথাটা কেন লুকিয়েছিলে? কি কোনো উত্তর নেই তোমার কাছে, তাই না? আরে কিভাবে উত্তর থাকবে? তুমি তো আমাকে মিথ্যে কথা বলেছো। তুমি বলেছো তোমার বাবা লন্ডন আমেরিকাতে থাকে। তো না, আমি তো কখনোই জানতে পারিনি যে তোমার বাবা এখন রাস্তায় ভিক্ষা করে। ছি 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 ছি, আমি তোমাকে এত বিশ্বাস করতাম, এত ভালোবাসতাম। কাজ বাদে কাল তোমার সাথে আমার বিয়ে হতে যাচ্ছে, আর সেইখানে কিনা তুমি আমাকে দিনের পর দিন এভাবে ধোঁকা দিয়ে গিয়েছো। তুমি তোমার বাবার নামে আমাকে মিথ্যে কথা বলেছো। আরে কি? হ্যাঁ, তোমার বাবা ভিক্ষা করে, তোমার বাবা অসহায় দরিদ্র ফকির, সেটা বলার পরে কি আমি তোমাকে মেনে নিতাম না? আমাকে তোমার কি এতই নিচু মনের মানুষ মনে হয়? ভালোই করেছো, তুমি তোমার বাবার পরিচয় লুকিয়ে খুব ভালো একটা কাজ করেছো। দেখো, তুমি যেহেতু আমাকে মিথ্যে কথা বলেছো, আমাকে ঠকিয়েছো, সুতরাং তোমার সাথে আমার আর বিয়েটা হচ্ছে না। শোনো, আমি এতদিন ভেবেছিলাম যে তুমি বড়লোক ঘরের মেয়ে। আমি এই বলে তোমাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম তুমি ভালো একটা মেয়ে বলে। কিন্তু এখন তো দেখছি সবকিছু আমার চোখের সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। তুমি আমাকে ঠকিয়েছো, ধোঁকা দিয়েছো, তোমার বাবার নামে মিথ্যা কথা বলেছো। শুধু এইটাই না, তুমি আমার নিজের চোখের সামনে নিজেরই বাবাকে এভাবে অপমান করে, আমাকে দিয়ে অপমান করিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে যাচ্ছিলে। ঠিক তোমার মতো একটা মেয়েকে যে আমি বিয়ে করবো, এটা আমার ভাবতে এখন ঘৃণা লাগছে। যাও, তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল সেটা এইখানেই শেষ। এই মুহূর্তে বের হয়ে যাবে। যা বলছি। বাবা, আমার জন্য তুমি করে সুন্দর সম্পর্কটা
ছিন্ন করো না। ওর চাইতে আমি এই বাড়ি থেকে চলে যাই, আর কোনোদিন মেয়ে বলে পরিচয় দেওয়ার হম না। আজকের পর থেকে আমি জানবো আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে মরে গেছে। আকেল, আকেল, কি হ্যাঁ এখনো নির্লজ্জের মতো কেন এইভাবে দাঁড়িয়ে আছো? যাও, বেরিয়ে যাও বলছি। ভাইয়া একদম ঠিক করেছো, যে নিজের বাবাকে পরিচয় দিতে পারে না তাকে একদম উচিত শিক্ষা দিয়েছো।